মুখ নিঃসৃত বাণী যে আমার হোক না ভিন্ন আলাদা, কিন্তু আমি সব জায়গাতেই বিরাজীয়মান। তোমরা অন্য রূপে পূজিত করো না কেন, কিন্তু সর্বদাতেই আমি বিরাজ করি। চিত্রং বদৈত্য দেখেন বপুষা যুগপৎ পৃথক গৃহেষু দৃষ্টা সাহসং ত্রিয় এক উদার বহৎ। অর্থাৎ ইহা বড়ই আশ্চর্যের বিষয় যে একাকী শ্রী ভগবান একই দেহের দ্বারা একই সময়ে পৃথক পৃথক গৃহে অবতীর্ণ হইয়া 16,000 স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন। তাহলে আমার গোবিন্দ কি করেছিল? 16,000 স্ত্রীকে বিবাহ করেছিল। তাহলে কেমন করে করেছিল? ভিন্ন ভিন্ন রূপে। প্রভু কিন্তু আমার একটাই, খালি রূপ নিয়েছিল ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন লীলা করেছিল। একই শ্রীকৃষ্ণ 1600 সহ রমণীকে, মানে 1600 রমণীকে তিনি বিবাহ করেছিল, যিনি স্বয়ং রূপ হইতে অভিন্ন হইয়াও বিলাস শক্তি অপেক্ষাও অল্প পরিণত শক্তি প্রকাশ করেন, তাহাকে অংশ অবতার কহে। সত্য, রজ ও তম এই 3 গুণকে অবলম্বন করিয়া সৃষ্টি স্থিতি ও সংহারের নিমিত্ত ভগবান যে অবতার গ্রহণ করেন তাহার নাম গুণা অবতার। তার মানে তোমার যে দেহ, সেই অন্তরে সত্য, তম, রজ এই 3টা গুণ যখন তোমার জাগৃত হবে, তখন তুমি তাহার নাম গুণা অবতার হিসাবে প্রকাশ পাবে। তোমার দেহে তখন লোভ, ক্রোধ, ভয়, লালসা কিছু থাকবে না, তোমার মধ্যে তখন গুণা অবতার ধারণ করবে। জ্ঞান শক্তা দিকলয়া যথাবৃষ্ট জনার্দন ত আবেশা নিগদন্তে জীবা এব মহত্তমা। অর্থাৎ জ্ঞান ও শক্তি প্রভৃতির অংশমাত্র সম্মিলিত হইয়া শ্রী ভগবান যে যোগ্য জীবের আবিষ্ট হন তাহাকে আবেশবতার বলা হয়। যার মধ্যে গোবিন্দ কি বলছে? জ্ঞান ও শক্তি, যার ভিতরে জ্ঞান ও শক্তি প্রভৃতির অংশমাত্র সম্মিলিত হইয়া শ্রী ভগবান যে যোগ্য জীবের আবিষ্ট হন তাহাকে আবেশ অবতারও বলা হয়।